নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে রাতের পর্বে। এখন প্রায় 10:30 বাজে রাত্রি। বিনাপানিতে ছিলাম, ওখানে একটা জায়গাতে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করে এসেছি। তো এসে দেখি মা এখন জাল ফেলছে, আর নদীর ধারে কেউ নেই। মা তো অনেকদিন নদীতে জাল ফেলে না। সন্ধ্যাবেলা প্রচুর মানুষ বাইরে থেকে, ভেতরের পাড়া থেকে এসে জাল ফেলে বলে, তো আজকে দেখি মা জাল ফেলছে। তো মাকে বললাম যে মাছ পড়ছে কিনা। মা বললো পড়ছে মোটামুটি। তো ক্যামেরাটা অন করে মায়ের সাথে যাচ্ছি, দেখা যাক কি মাছ পাওয়া যায়। সঙ্গে থাকুন, আশা রাখছি রাতের এই মাছ ধরার পর্ব আপনাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে। পেছনে জাহাজের আলো দেখা যাচ্ছে, শব্দও শোনা যাচ্ছে, জাহাজ অ্যাঙ্কার করছে। মাকে ডাক দিলাম, তো ওই দিক দিয়ে টর্চ মারছে, মানে ওই দিকে আছে। আর নদীর মাঝে দেখুন উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। ওখানে দুটো লাক্সারি বোট আছে, এই ট্যুরিস্ট বোট। তো রাত্রে ওরা মাঝ নদীতে গিয়ে থাকে, যাতে ভাটা হয়ে গেলে ওদের অসুবিধা না হয়। কারণ নদীর কূলে থাকলে ভাটা হয়ে গেলে বোট বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য ওরা মাঝখানে অ্যাঙ্কার করে থাকে, যাতে ভাটা হলেও ওরা একদম ঘাটে এসে সহজে ধরতে পারে। আলো আঁধারি পরিবেশ রাতের বেলা। আমাদের রাস্তার উপরে যে লাইটটা আছে, যে কারণে এই জায়গাটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। মাথার উপরে চাঁদ উঠেছে, আর চাঁদের আলোয় বাইরেটা একটা মিষ্টি জ্যোৎস্না আলো। যদিও ফোনের লাইট জেলে জেলে যাচ্ছি, তাতে একটা আবছা আবছা দেখা যাচ্ছে। দুধারে সবুজ গাছগাছালিগুলো কালো, একটা সাদা কালো, সেই সিনেমার মতো লাগছে। তো সামনের দিকে যাব, মা ওদিকে আছে। ওই মাথার দিকে গেছে। আমি ভাবছি তোমার টর্চ দেখে মা বোধহয় এই মাথায় মাছ পড়ছে। ও, এবার আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, তো লোক সংখ্যা কমে যাচ্ছে। সন্ধ্যাবেলা প্রচুর লোকের ভিড় থাকে দেখি। মা ওই জন্য একদিন জাল ফেলে না। হ্যাঁ, হাবজা পড়ছে না? হ্যাঁ, উত্তরে হাওয়ায় সব আসছে এদিকে। ওই যে ছোট ছোট দেখা যাচ্ছে মোবাইলে। এই যে একটা বিগ সাইজ, এরকম সাইজে 2, 3, 4 করে পড়লে পোষায়। বিছাটায় পড়ে গেও, কোনো আওয়াজ নেই। ঠিক আছে বাবু। আমি ভাবছি তুমি ও মাথায়, দেখি গিয়ে অজয়দা জাল ফেলছে। ওই তো আমার খাবার দাওয়ার ঘাটে রে। এদিকে বাচ্চালাম, ওদিকে খাবার দাওয়ার লাগুক বলে। নদী মাথায় করে রেখেছে জাহাজ, বোট। চলো ওই দেখি না, সাহারা ফুটতেছে আজকে, ফুটতেছে মাঝে মাঝে ফুটতে। ওয়েদার কেমন দেখলাম, একটা বড় চাওড়া উঠেছে। কোথায়? ওই মাথায়।
এরকম পড়তে একটা দুটো করে করে। আজকে ঠান্ডাটাও পড়েছে ভালো, লোকজন নেই। ঠান্ডা তো পড়বে, আর ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না? না, আজকে ঠান্ডাটা একটু বেশি, কুচো পড়েছে বেশ। হ্যাঁ, অনেকগুলো পড়েছে জলের মধ্যে। এক কেমন এই কটা পড়েছে, আরো আছে এই ঘাল, এখনো তো ঘাল ঝাড়া হয়নি। একটা কাঁটা পড়েছে, কাঁটায় জাল বাঁধে। বনের দিকে পড়িনি এখনো, আর দুটো চাওড়া পড়তে। কই পড়েছে? হ্যাঁ, পড়বে না। এই তো, এই যে বিগ সাইজ। উল্টো হয়ে ঢুকে। কই? ওয়াও, বললাম না আজকে দুটো করে পড়তে। ওই সাইজের চিংড়ি দু তিন চারটে করে পড়লে এক খাবো না, মজা লাগে। জোয়ার ওটা মুখে পড়তো। এই তো আরেকটা। কই? এদের আস দেখাচ্ছি, তারা উঁচু চিংড়ি। এই যে বিগ সাইজ। তুলো তুলো তুলো, এটা তুলো। এটা পরে যেন নিতেই থাকে, কিন্তু যখন পরে তখন চটাং করে শব্দ করে। এই মাঝে মাঝে শব্দ করবে না, তুমি বুঝতে পারবে না যে চাওড়া করে। চিংড়ি মাছটা কোন জায়গায় উঠে আমাকে পাতা বুলে টিপে ধরি। ওদিকে বড় চিংড়ি কোথায় উঠে জ্বালাচ্ছে চরম। না রাস্তার উপরেই ঝাড়টি জাঁকিয়ে আছে বলে তাই ওখানে ওপরে উঠি লাঠি সোটা। দাঁড়া দাঁড়া, এই দেখি মাছ থেকে যে দুখানা বড় আর ছোট আছে। এটা সাদা মাছ পড়েছে, কি এটা? আমাদের
কি একটা, চোখ দেখুন লাল জ্বলছে টকটক করছে, পিঙ্ক কালারের চোখ। কাদা আসে না তো, নোনা ধুলো তো। কাদাই রাখো। এধারে এসে বাচ্চা। বাবা কত ধৈর্য আছে। তেলে তো সে গেল উপরের দিকে উঠে গেছে গেল, ঠিক আছে। আমি তো ভাবলাম একটা চাওড়া ঠোকরতেছে, উপরের দিকে দেখা এখানে তো কুচু তা খিতে কদিন মুটে পড়িনি, এখন তো ফুটে। এখন এই অধিক রাত্রি জোয়ার না, চোখগুলো কি সুন্দর দেখ। বেশি রাত হয়নি, 11:30 বাজে। এবার বাড়ি যাবো। মাছটা মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে পাই দেখি। এটা তুই আছে বাড়। বড়ি নিতে কুচু চিংড়ি, ছোট বড় করে পড়ুক না। আমি আসার অনেক আগের থেকে ফেলছো? হ্যাঁ, চাওড়া পুটলো জোয়ারটা প্রথম জোয়ারের দিকে মাছ পড়ে, আর এক ভাড়া লাগার মুখে একবার। পার্শে মাছ নাকি এটা? পার্শে ছেড়ে দিতে পারলে হতো। দুটো দুটো চিংড়ি আছে, ওই দুটো পয়সা আমরা দিয়ে তো বাঁধ দে দিয়ে পুঁততে হাত দিয়ে হয়ে গেছে। যাই দুটো পুঁটি এই পাশে দুটো, এই ছিল নদীতে, এখন গিয়ে ছোট্ট ডোবায় গিয়ে থাকো, আর কি হবে। জালে যখন উঠে এসছো, যা কি হলো। চলে গেছে, সব চলে গেছে। গায়ে কাদা লেগেছিল তো, প্রথমে যখন জলে দিয়েছি বুঝতে পারিনি, তারপরে যখন কাদাটা পরিষ্কার করে দিলাম চলে গেছে।
ও মা, মা রাত হয়ে গেছে, বাদ দাও। ঠান্ডার সময় আর বেশি রাত জেগো না, চলো। ও তুমি যতক্ষণ ফেলতে থাকবে ততক্ষণ ওই 2-4টে করে কুচো চিংড়ি বাদ দাও। যা হয়েছে খাওয়ার মাছ হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে গাড়িটা এনে রেখেছি, তাতেই দেখুন কুয়াশা পড়েছে কেমন। যা হয়েছে জালটা বাড়িয়ে ছাড়ো, এখানে কাদা রোদা ছাড়িটা মাছ কাদা হয়ে যায়, দেখা যায় না। সকালবেলা উঠে দেখুন কত ধুলো পড়েছে, দেখা যায়। কিন্তু জাল বাঁধছি ভন্না জোয়ারে, জলের দিকে পিছন করে জাল ঝাড়াটা উচিত না, ওই জন্য আমি রাস্তার উপরে উঠে যাই। নদীতে কুমির আছে যেহেতু অত সাহস করা ভালো। তোমার লাইটটা অফ করো তো, মাথার লাইটের জন্য দেখা যায় না। জাল এটা যতই তুমি ভালো করে ঝাড়ো, সকালবেলা উঠে দেখবো জালের খুলে মাছ। আর ওই মাছ খাওয়ার জন্য বিড়েলে জাল চাবিয়ে কেটে দেয়, তারপরে ওই ইঁদুরি ওই মাছ খাওয়ার জন্য জাল কেটে দেয়। তোমার সব মাছগুলো ঢালো দেখি কতটা পেয়েছে। হ্যাঁ ঝালতিস, দাঁড়া জালটা একটু ঝরিয়ে নেই, সব মাছ আমি দেখাচ্ছি। আর এখন আর ফুলবি, আর আবার ভাটা লাইলি মাছ পড়বে, ওই আশায় সেই গরমের সময় বুঝে থাকতাম। এখন আর হয় না, এখন গরমের সময় না কিছু নেই। আপনারা দেখেন যায় খাবা এই মাছ একেবারে খারাপ হয়নি, এই হচ্ছে মাছ। টাটকা তাজা চিংড়ি, ছোট বড় মিলিয়ে। বড় চিংড়ি তো বেশি চিংড়ি হয়েছে, বললাম না আজকে প্রথম দিকে পড়েছে বড়। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে পুড়েছে, লাস্টের দিকে এই লাস্টের দিকে পুড়েছে। তুমি যখন এসো তখন এরা ছোট ছোট পুড়েছে এই, আর এই যখন প্রথম জোয়ারে এই বড়গুলো পুড়েছে, এইগুলো এইগুলো প্রথম জোয়ারে পুড়েছে। এইগুলো এখন কত বড় বড় দিকে এই চিংড়ি বলে তুমি আসার পর পড়িনি, তুমি যখন এসে এরকম ছোট ছোট এরম পুড়ে এরম পুড়েছে। এই চিংড়ি মাছ সব নরম কেন দেখি না, সব খোস পাল্টে দিয়েছে সব খুঁটে খুঁটে নিতেছে। অর্ধেকটা আবার বাড়ি এসে চেষ্টা করি পাইনি বাচ্চা। তো এই হয়েছে, অনেকদিন জাল বাইনি, কদিন ধরে জাল বাইনি, বাইরের লোক আসে সবাই একটু খাক, যখন আর কেউ না আসেন তখন বাবন তা এই বাতি গেলাম, তো যা হয়ে 5-6 মতন হয়েছে। তো আমার মাছ ধরা পর্ব আপনাদের কেমন লাগলো রাত্রি একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।